এই ভিডিওতে আমি তোমাদের হ্যাভিং ক্লজের ব্যবহারটা শেখাবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। ওপরে আমি একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট স্টার ফ্রম সেলস ডিইসি, অর্থাৎ সেলস ডিইসি বা সেলস ডিসেম্বর টেবিল থেকে আমি সমস্ত রেকর্ড আর সমস্ত ফিল্ড দেখতে চাইছি। সেমিকোলন টাইপ করেছি, এন্টার কি প্রেস করেছি, সঙ্গে সঙ্গে আমাকে আউটপুট দেখিয়ে দিচ্ছে। দেখো, এই যে আউটপুট, এখানে রয়েছে বিল নাম্বার, প্রোডাক্টের নাম আর সেলস অ্যামাউন্ট, অর্থাৎ কোন বিলে কোন প্রোডাক্টটা কত টাকার বিক্রি হয়েছে। এবার নিচের দিকে দেখো, এবার আমি আরেকটা এসকিউএল কমান্ড লিখেছি, সিলেক্ট প্রোডাক্ট এভিজি সেলস এএমটি অ্যাজ অ্যাভারেজ সেলস from sales DEC, group by product, having product is equal to micro oven। অর্থাৎ আমি প্রোডাক্ট ফিল্ডটা দেখতে চাইছি, সেলস এএমটি যে ফিল্ডটা, মানে এই যে সেলস এএমটি ফিল্ডটা, তার অ্যাভারেজ নির্ণয় করতে চাইছি বা গড় নির্ণয় করতে চাইছি। আমরা জানি এভিজি ফাংশন ব্যবহার করে কোনো ফিল্ডে যে ভ্যালুগুলো থাকে তার গড় বা অ্যাভারেজ নির্ণয় করা যায়। তাহলে এভিজি সেলস এএমটি, অর্থাৎ এই সেলস এএমটি ফিল্ডে যে সেলস অ্যামাউন্টগুলো রয়েছে তার অ্যাভারেজ দেখতে চাইছি বা গড় দেখতে চাইছি। অ্যাজ অ্যাভারেজ সেলস, অর্থাৎ যখন আমাকে আউটপুটটা দেখাবে সেই আউটপুটের ক্যাপশন হবে অ্যাভারেজ সেলস, এটা হবে হেডিং বা ক্যাপশন। ফ্রম সেলস ডিইসি, অর্থাৎ সেলস ডিইসি টেবিল থেকে দেখতে চাইছি। গ্রুপ বাই প্রোডাক্ট, হ্যাভিং প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মাইক্রো ওভেন। এখানে গ্রুপ বাই কি করবে, প্রোডাক্ট ফিল্ডে যে একই ভ্যালুগুলো রয়েছে সেগুলোর গ্রুপ তৈরি করবে। অর্থাৎ মাইক্রো ওভেনের একটা গ্রুপ তৈরি করবে, মিক্সার গ্রাইন্ডারের একটা গ্রুপ তৈরি করবে, এয়ার ফ্রায়ারের একটা গ্রুপ তৈরি করবে, ইত্যাদি। তার মানে প্রোডাক্ট ফিল্ডের একই ভ্যালুগুলোর গ্রুপ তৈরি করবে বা শ্রেণী তৈরি করবে, গ্রুপ বাই ক্লজ। আর হ্যাভিং হচ্ছে এই গ্রুপ বাই এর ওপর শর্ত উল্লেখ করার জন্য। আবার বলছি, হ্যাভিং ক্লজ হচ্ছে গ্রুপ বাই ক্লজের ওপর যদি কোনো শর্ত বা কন্ডিশন বা ক্রাইটেরিয়া প্রয়োগ করতে হয় তখন লাগে। অর্থাৎ গ্রুপ বাই ক্লজ একই প্রোডাক্টগুলোর গ্রুপ তৈরি করবে, আর হ্যাভিং ক্লজ মাইক্রো ওভেনগুলোকে বের করে নেবে। আবার বলছি, গ্রুপ বাই ক্লজ প্রোডাক্ট ফিল্ডে যে একই ভ্যালুগুলো আছে বা একই প্রোডাক্টগুলো আছে তাদের আলাদা আলাদা গ্রুপ তৈরি করবে, আর হ্যাভিং ক্লজ সেই গ্রুপ থেকে মাইক্রো ওভেন এই ভ্যালুটাকে বার করে নেবে। অর্থাৎ আউটপুটে আমরা শুধু মাইক্রো ওভেনই পাবো, অন্য প্রোডাক্টগুলো পাবো না। তাহলে মনে রেখো, গ্রুপ বাই করার পর
সেই গ্রুপের ওপর যদি শর্ত বা কন্ডিশন উল্লেখ করতে হয় তখন হ্যাভিং ক্লজ ব্যবহার করা হয়। এক্ষেত্রে হ্যাভিং এর পর যেটা লেখা হয়েছে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মাইক্রো ওভেন, এটাই হলো শর্ত বা ক্রাইটেরিয়া। অর্থাৎ শুধুমাত্র মাইক্রো ওভেনের যে গ্রুপটা তারই অ্যাভারেজ সেলস দেখানো হবে। সেমিকোলন টাইপ করেছি, এন্টার কি প্রেস করেছি, এই দেখো আউটপুট এসে গেছে। প্রোডাক্ট মাইক্রো ওভেন, অ্যাভারেজ সেলস, এই দেখো অ্যাভারেজ সেলস দেখিয়ে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র মাইক্রো ওভেন গ্রুপের অ্যাভারেজ সেলসটা দেখানো হলো, কারণ আমরা হ্যাভিং ক্লজ লিখে শর্ত আলাদা করে বলে দিয়েছি প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মাইক্রো ওভেন। সেই জন্য শুধুমাত্র মাইক্রো ওভেনেরই আউটপুট আমরা পাচ্ছি, অন্য গ্রুপগুলোর আউটপুট আসছে না। তাহলে ফাইনালি বলে দিচ্ছি, গ্রুপ বাই প্রথমে কোনো ফিল্ডের একই ভ্যালুগুলোর গ্রুপ তৈরি করে, আর হ্যাভিং ক্লজ সেই গ্রুপের ওপর শর্ত প্রয়োগ করে সেই শর্ত অনুযায়ী রেকর্ডকে বার করে নেয়। এক্ষেত্রে যেমন শর্ত ছিল মাইক্রো ওভেন, তাই শুধুমাত্র মাইক্রো ওভেনেরই অ্যাভারেজ সেলস এসেছে। আর এখানে যেহেতু আমরা অ্যাজ অ্যাভারেজ সেলস লিখেছি, অর্থাৎ অ্যালায়াস মেনশন করে দিয়েছি, তাই এই এভিজি সেলস এএমটি না লিখে আউটপুটে চলে এসেছে অ্যাভারেজ সেলস, অর্থাৎ অ্যালায়াস তোমরা আগে করেছ। অনেকবার করে বলে দিলাম, সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ গ্রুপ বাই ক্লজ ব্যবহার করার পর কিভাবে সেই গ্রুপের ওপর শর্ত আরোপ করার জন্য হ্যাভিং ক্লজ ব্যবহার করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।